আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের ভিডিও বা পোস্ট বুস্ট করার জন্য প্রয়োজন ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ভিসা কার্ড। সেম ভাবে ইনস্টাগ্রাম, টিকটক ভিডিও প্রমোট বা বুস্ট করার জন্য প্রয়োজন একটা ভিসা কার্ড অথবা ডেবিট ক্রেডিট কার্ড। ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য, ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য অনেক ধরনের অ্যাপস আছে, সেগুলোর প্রিমিয়াম সার্ভিস নেওয়ার জন্য বা সাবস্ক্রিপশন পারচেজ করার জন্য প্রয়োজন একটা ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। ডেবিট ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড তৈরি করার জন্য প্রয়োজন একটা পাসপোর্ট। কিন্তু আজকের ভিডিওতে দেখতে পারবেন পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র একটা এনআইডি কার্ড দিয়ে ভিসা কার্ড কিভাবে তৈরি করবেন। আমি আপনাদের মধ্যে সম্পূর্ণ প্রফেশনাল একটা ভিসা কার্ড আজকের এই ভিডিওতে তৈরি করে দেখাবো, যেটা দিয়ে সোশ্যাল মিডিয়ার যে কোনো সার্ভিস আপনি নিতে পারবেন। তাছাড়া আপনি অনলাইন শপিং করে সেই পেমেন্টটা এই ভিসা কার্ড দিয়ে সেন্ড করতে পারবেন। সো ভিডিওতে অবশ্যই আমি যা বলবো, যা দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে সবকিছু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন এই ভিডিওতে একটা লাইক দিয়ে, যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারবেন। চলুন পরবর্তী স্টেপটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে, আজকের ভিডিওর প্রথম কমেন্টে একটা লিঙ্ক থাকবে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে এই ব্রাউজারে নিয়ে আসবে। এখানে আপনার একটা সচল ইমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে এগেইন পাসওয়ার্ড এখানে লিখবেন। পরে আপনি যে ইমেল দিবেন সেই মেইলে একটা কোড পাঠানোর জন্য এই যে গেট কোড অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার মেইলে একটা কোড যাবে, জিমেইল অ্যাপে পাবেন। তো সেই কোড এখানে বসিয়ে নিচে রেজিস্টার বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমেল অ্যাড্রেসে একটা আমার ইমেল দিয়ে দিলাম, সচল ইমেল যেটা আমার ফোনে রয়েছে। তারপর পাসওয়ার্ড দিয়ে সেম পাসওয়ার্ড নিচে দিলাম। এবার কিন্তু এখানে যে মেইল দিছি এই মেইলে একটা কোড পাঠাবো, তাই এই গেট কোড অপশন ক্লিক করলাম। তো আমার কিন্তু মেইলের মধ্যে তারা 120 সেকেন্ডের ভিতর কোড পাঠিয়ে দিবে। তো এই বক্সের মধ্যে সেই কোড আমাকে লিখতে হবে। আমি জিমেইল অ্যাপে চলে আসলাম, মেইল কিন্তু চলে এসেছে। দেখুন এখানে 6 ডিজিটের একটা কোড তারা আমাকে পাঠিয়েছে, এই কোড আমাকে সেখানে লিখতে হবে। আমি ব্রাউজারে ফিরে আসলাম এবং ভেরিফিকেশন কোডটা হুবহু লিখে নিলাম। আর নিচে দেখুন ইনভাইটেশন কোড, এখানে একটা কোড অটোমেটিক আপনার বসানো থাকবে। যদি না থাকে স্ক্রিনে যে কোড দেখতেছেন ওইটা আপনারা হুবহু লিখে নিয়ে নিচে রেজিস্টার অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাহলে কিছু সময়ের ভিতরে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে রেজিস্টার হয়ে যাবে এবং আপনাকে অটোমেটিক পরবর্তী পেজে লোডিং নিয়ে এখানে নিয়ে আসবে। মূল অ্যাপটা এখান থেকে আপনাকে ইনস্টল করতে হবে গুগল প্লে অ্যাপ স্টোর বা অ্যান্ড্রয়েড অ্যাপিকে। তো যে কোনো জায়গা থেকে আপনি ইনস্টল করতে পারেন। আমি গুগল প্লে অপশনে ক্লিক করলাম, প্লে স্টোরে নিয়ে আসলো। এখান থেকে আমি অ্যাপটা ইনস্টল করব। ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ফাইনালি ডান। এবার ওপেন অপশন শো হচ্ছে, আপনারা ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপটি ওপেন হবে এবং প্রথমে টার্মস এন্ড কন্ডিশন শো করবে, এগ্রি এন্ড অ্যাকসেপ্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই অ্যাপটা কিন্তু ওপেন হবে। সুন্দর একটা ইন্ট্রো দিবে এরকম ভাবে। দেন অ্যাপটা ওপেন হয়ে প্রথমে এইরকমভাবে একটা অ্যাড শো করবে, পরে এটা কাজে আসবে। প্রথমে আপনারা ক্রস ক্লিক করে দিবেন, নিচে মি অপশন আছে, মি অপশনে আপনারা ক্লিক করবেন। এবার উপরে লগ ইন অপশন রয়েছে, আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। দেন ওই যে সাইটের মধ্যে একটা ইমেল দিয়েছিলেন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, তা এখানে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। আমি যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি ওইটা দিয়ে লগ ইন অপশন ক্লিক করলাম। দেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। তো আবার এখানে অ্যাড শো করলে ক্রস ক্লিক করে দিবেন এবং আবারও মি অপশন যাবেন। এই যে কেওয়াইসি অপশন আছে, আপনাদেরকে কেওয়াইসি ভেরিফাইড জাস্ট এনআইডি কার্ড দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আপনি ভেরিফাইড করে নিতে পারবেন। তো কেওয়াইসির সাথে এখানে আনভেরিফাইড লেখা রয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা এখানে ভেরিফাইড করবেন। যে কারো এনআইডি কার্ড দিয়ে এটা করতে পারবেন যদি আপনার এনআইডি কার্ড না থাকে। তো কেওয়াইসি অপশন ক্লিক করবেন। সর্বপ্রথম ইনফরমেশন, আর ইউ এ ইউএস ট্যাক্স রেসিডেন্ট। আপনি যদি ইউএস নাগরিক হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না হলে আমার মতন এখান থেকে নো অপশন সিলেক্ট করবেন। তারপর কান্ট্রি, আপনি যে দেশের নাগরিক, যেমন আমি বাংলাদেশি, বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করব। আপনারাও যারা বাংলাদেশি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা বাংলা অবশ্যই রয়েছে, প্রথম বাংলা নামটা দিবেন, বাংলা নামে শেষ নামটা দিবেন। ইংলিশ সেমভাবে ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন। তারপর ডেট অফ বার্থ দিয়ে নেক্সট অপশন ক্লিক করবেন। আমার এনআইডি কার্ডে যেরকম বাংলাতে নাম রয়েছে এবং ইংলিশে যেরকম নাম রয়েছে সেরকম আমি দিয়ে দিলাম। অবশ্যই হুবহু আপনারা সঠিক ইনফরমেশনটা দিবেন এবং ডেট অফ বার্থটা, সাল, মাস এবং তারিখ দিয়ে নেক্সট অপশন ক্লিক করবেন। তো এখানে প্রথম যে অপশনটা আছে ক্লিক করবেন, তাহলে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট লেখা দেখতে পারবেন। আপনারা আইডি কার্ড লেখা যেটা আছে ক্লিক করে দিবেন, কারণ আমরা আইডি কার্ড দিয়ে বা এনআইডি দিয়ে ভেরিফাইড করব। দ্বিতীয় অপশনটা, আপনি যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন সেই এনআইডি কার্ডের প্রথম পেজের একটা ফটো দিবেন, আপলোড করতে পারবেন বা ক্যামেরা দিয়ে ডিরেক্টলি এখান থেকে ফটো তুলতে পারবেন। তারপর ব্যাক সাইডে ডকুমেন্ট দিবেন। তো কীভাবে দিবেন দেখে নিন। আমি এখান থেকে
প্রথম অপশনে ক্লিক করলাম, দেখুন এখানে গ্যালারি প্লাস ক্যামেরা অপশন শো হলো। আমি ফটো তুলবো তাই ক্যামেরা অপশন ক্লিক করলাম, তারপর এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি। তো আপনার এনআইডি কার্ড হাতে নিয়ে এইভাবে ক্যামেরার সামনে নিয়ে আসবেন, অবশ্যই পরিষ্কারভাবে যেন দেখা যায় সকল ডকুমেন্ট, যেমন নাম্বার থেকে ডেট অফ বার্থ, আপনার নাম, সব কিছু। তারপর এখান থেকে ক্লিক করে দিবেন। ফটোতে পরিষ্কার দেখা গেলে নিচে রাইট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি আমি একটু স্কিপ করেছি। ফ্রন্ট সাইড যেভাবে ক্যামেরা দিয়ে ফটো তুলছি ওইভাবে ব্যাক সাইডে ফটো তুলে দেখুন আপলোড করে দিলাম। তারপর ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার এনআইডি কার্ডে যে আইডি নাম্বার থাকবে সেইটা লিখবেন। এনআইডি নাম্বার দেওয়ার পর নিচে এখান থেকে এক্সপায়ার ডেট আছে, তো এখান থেকে লং টার্ম ইফেক্টিভ এই যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। আর অবশ্যই নাম্বারটা ঠিকঠাক আছে কিনা, সঠিক আছে কিনা দেখে নেবেন। আমার ঠিক আছে তাই নেক্সট অপশন ক্লিক করলাম। এবার এখান থেকে সেলফি দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো আপনারা এই যে একটা টিক চিহ্ন বক্স দেখতেছেন, এখানে ক্লিক করে নিচে স্টার অপশন আছে ক্লিক করে দিবেন। এখানে কন্টিনিউ অপশন ক্লিক করবেন এবং দেখতে পারতেছেন এখানে একটা তারা নমুনা দেখাচ্ছে, এইভাবে আপনাকে ফেসটা ভেরিফিকেশন করতে হবে। তো আমি কন্টিনিউ অপশন ক্লিক করলাম। তারপরে ক্যামেরা ওপেন হওয়ার জন্য লোডিং নেবে একটু সময়, দেন ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো উপরে একটা লেখা শো করবে, আপনাকে কি করতে হবে তারা বলবে। লেখাটা যেমন মুভ ক্লোজার, আমাকে আরও সামনে আসতে হবে, আমি ক্লোজ করলাম আমার ফেসটা, দেন একটু সময় এখানে রাখলাম, তারপর স্ক্যানিং কমপ্লিটেড হয়ে গেল। এবার ফেসটা কিন্তু আপলোডিং হচ্ছে। তো কিছু সময় এইভাবে আপলোডিং নিবে বা এই প্রসেসিং টাইমটা অবশ্যই একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, তাহলে পরবর্তীতে সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে গেলে আপনি কিছুতেই ক্লিক করবেন না, একটু সময় অপেক্ষা করবেন, তাহলে অটোমেটিক আপনাকে ব্যাক পেজে নিয়ে আসবে। কেওয়াইসি প্রথমে কিন্তু এখানে ছিল আনভেরিফাইড, বর্তমানে সবাই দেখুন এখানে ভেরিফাইং লেখা শো হচ্ছে। আমার কিন্তু এখনো 1 মিনিট হয় নাই, ভেরিফাইড হয়ে গেছে। আমি রিফ্রেশ করেছি, দেখুন এখন কিন্তু ভেরিফাইড গ্রিন লেখা চলে এসেছে। আপনাদেরও কিন্তু অবশ্যই ভেরিফাইড হবে যদি সঠিকভাবে আমি যেভাবে দেখালাম ওইভাবে ভেরিফাই করেন। এবার সবাই দেখুন, যখন আপনি অ্যাকাউন্ট লগ ইন করে কেওয়াইসি ভেরিফিকেশন করে নেবেন, তখন এই কার্ড অপশনে চলে আসবেন। আসলে কিন্তু ওই যে পূর্বে একটা অ্যাড শো করছিল ওইটা শো করবে। আর এটার কিন্তু মেয়াদ থাকবে এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত। যখন 2025 সালের এপ্রিলের 10 তারিখ হয়ে যাবে, পরবর্তীতে এই অফারটা নাও থাকতে পারে। তো আপনারা অবশ্যই এখান থেকে এই অফারে ক্লিক করবেন। অবশ্যই কিছু সময় এরকম লোডিং নিতে পারে, আমার লোডিং নিচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হয়তো। সো এটা কিন্তু টেবাও অ্যাপের একটা লাকি স্পিন। তো আপনি এখানে আসার পর নিচে দেখুন দুইটা কার্ড পাবেন বা স্পিন পাবেন, এইগুলা গেট নাও অপশন ক্লিক করে আপনাকে ক্লেম করতে হবে। আমি ক্লেম করে নিলাম। এবার আপনাকে এখান থেকে গো অপশন আছে, এই গো অপশন ক্লিক করে আপনি এখান থেকে সর্বোচ্চ 10 USDT পর্যন্ত পেতে পারেন এবং ভার্চুয়াল কার্ডের 60% পর্যন্ত ডিসকাউন্ট, এমনকি ফিজিক্যাল কার্ডে 20% ডিসকাউন্ট রয়েছে। তো আমি এখান থেকে গো অপশন ক্লিক করলাম। সো প্রথমে আমি 2 USDT উইন হলাম। দেখুন কনগ্রেচুলেশন, ইউ গেট এ বোনাস 2 USDT এটা শো করলো। তো আমার কাছে আরেকটা লাকি স্পিন রয়েছে, দেখতেছেন 1 রয়েছে। তো আমি আবারও এখান থেকে গো অপশন ক্লিক করলাম। তো আমি এখানে ফিজিক্যাল কার্ডে 20% ডিসকাউন্ট পেয়েছি। তো এই যে কোড আছে প্রমোশনাল কোড, এইটা আমাকে কপি করতে হবে। কপি করে রাখার পর যখন আমি ফিজিক্যাল কার্ডটা অ্যাপ্লাই করব, তখন এই কোড ব্যবহার করে $20 কিন্তু আমি মাইনাস করে ফিজিক্যাল কার্ডটা নিতে পারবো। বাট আমরা সবাই এখান থেকে ফিজিক্যাল কার্ড নিব না, নিব ভার্চুয়াল কার্ড, যেটা কিন্তু খুবই কম খরচে আমরা সেই ভার্চুয়াল কার্ড ব্যবহার করে অনলাইনের বিভিন্ন ধরনের সার্ভিস আমরা নিতে পারবো। স্পিন করা শেষ হলে আপনি অ্যাপের হোম পেজে কার্ড অপশনে আবারও চলে আসবেন এবং এখান থেকে টেবাও ভিসা কার্ড অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই নাও অপশন আছে এখানে ক্লিক করবেন। আপনারা দুই ধরনের কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, ফিজিক্যাল কার্ড প্লাস ভার্চুয়াল কার্ড। ফিজিক্যাল কার্ড মানে হচ্ছে অনলাইন অফলাইন দুইভাবে ব্যবহার করতে পারবেন। আমাদের মূল প্রয়োজন হচ্ছে ভার্চুয়াল কার্ড। আমরা যারা অনলাইন শপিং, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ভেরিফিকেশন বেস বা বুস্ট, টিকটক ভিডিও প্রমোট বা ফলোয়ার্স ইনক্রিজ, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন অথবা যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য অনলাইনের এনি পারচেজে আমাদের এই ভার্চুয়াল কার্ডই যথেষ্ট। এইটাই দিয়ে আমরা করতে পারবো। তারপর যাদের ফিজিক্যাল কার্ড লাগবে দেখে নিন কত আপনাদেরকে এখান থেকে ফি দিয়ে কার্ডটি অ্যাপ্লাই করতে হবে। তো 100 USDT আপনাদেরকে খরচ করে ফিজিক্যাল কার্ডটা অ্যাপ্লাই করতে হবে। আর ভার্চুয়াল কার্ড ক্লিক করে অ্যাপ্লাই নাও অপশন ক্লিক করলে দেখুন এখান থেকে মাত্র 20 USDT ফি লাগবে অ্যাপ্লাই করতে এই টেবাও ভিসা কার্ডের জন্য। তারা এই যে স্পিন অপশন থেকে একটা প্রমোশনাল কোড পেয়েছিলাম, সেটা এখানে ব্যবহার করে এখান থেকে 20% ডিসকাউন্ট নিতে পারি এপ্রিল মাসের 10 তারিখের ভিতরে যদি আমি এই কার্ডটা অ্যাপ্লাই করি। তো কার্ড অ্যাপ্লাইয়ের পূর্বে আপনাদেরকে এই টেবাও যে অ্যাপস আছে এখানে ওয়ালেট অপশনে ডলার লোড করতে হবে। দেখুন আমার কিন্তু টোটাল ভ্যালু বা ব্যালেন্স 0 USDT রয়েছে। ডিপোজিট করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। ডিপোজিট অপশন ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক BNP স্মার্ট চেইন BIP20 অ্যাড্রেস শো করবে। তো আপনারা চাইলে এই BIP20 অ্যাড্রেসটা চেঞ্জ করে
ট্রন TRC20 অ্যাড্রেসে ডিপোজিট করতে পারেন, বাট এটার জন্য আপনাকে $5 ফি দিতে হবে। এত ঝামেলার দরকার নাই, আমরা এই যে BNB স্মার্ট চেইন BIP20 এটার মাধ্যমে ফ্রিতেই ডলার লোড করব বা ডিপোজিট করব। আপনাদের কাজ হবে এই যে কপি অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এবার কাজ হবে আপনার বাইন্যান্স অ্যাপ অথবা যে কোনো এক্সচেঞ্জার অ্যাপে গিয়ে টেবাও অ্যাপের মধ্যে ডলার ডিপোজিট করতে পারবেন। তো এবার অ্যাসেস্ট অপশনে ক্লিক করবেন, এখানে আপনার USDT পেয়ে যাবেন। আগে থেকে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টের USDT ব্যালেন্সে আপনার পরিমাণ মতো ডলার থাকতে হবে বা USDT থাকতে হবে। যেমন আপনি টেবাও অ্যাপের মধ্যে কার্ডের জন্য মানে ভিসা কার্ডের জন্য 20 USDT লাগবে, সেটা এখানে রেখে দিবেন, তারপর উইথড্র করে আপনার টেবাও অ্যাপের মধ্যে ডিপোজিট করে নেবেন। তো আপনারা ডিপোজিট কিভাবে করবেন যারা এক্সচেঞ্জার ব্যবহার করেন অবশ্যই জানেন। তো যখন আপনি USDT ডলার ডিপোজিট করে নেবেন, এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এইভাবে। এবার আপনাকে কার্ড অ্যাপ্লাই করতে হবে, কার্ড অপশনে যাবেন, দেন অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। এই ভার্চুয়াল কার্ড অপশনে ক্লিক করবেন, অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। তারপর এই যে 20 USDT অ্যাপ্লাই নাও এই অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার প্রমোশন কোড পেয়ে থাকেন ওই যে স্পিনের মাধ্যমে, না পেলে কিন্তু হবে না। আমি যে স্পিনের কোডটা পেয়েছি সেটা হচ্ছে ফিজিক্যাল কার্ড অ্যাপ্লাই করার ডিসকাউন্ট, বাট এই ভার্চুয়াল কার্ডের পাইনি, তাই এটার মধ্যে আমার কোনো ডিসকাউন্ট নেই। আমাকে 20 USDT দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তাই আমি 20 USDT অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দিলাম। এবার এই যে ডকুমেন্টগুলো আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, পরের ইনফরমেশন সিটি, অ্যাড্রেস, পোস্ট কোড। আপনার NID কার্ডের পিছনে যেটা রয়েছে, যেমন জেলার নাম দিবেন সিটি বক্সে, অ্যাড্রেসে দিবেন থানার নাম, ডাকঘরের নাম, গ্রামের নাম, পোস্ট কোডে দিবেন আপনি NID কার্ডের পিছনে 4টা সংখ্যা বা নাম্বার দেখতে পারবেন, সেই নাম্বারগুলো এখানে লিখবেন। ফোন এরিয়া কোড হচ্ছে বাংলাদেশের যে +880 ওইটা দিয়ে দেন আপনার ফোন নাম্বারটা লিখে নেবেন। ভিডিও স্কিপ করে আমি বাকি অ্যাড্রেসগুলো ফিল আপ করে নিলাম। দেখুন এখান থেকে আমার সিটি সিলেক্ট মানে জেলাটা সিলেক্ট দিয়েছি, NID কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিয়েছি, তারপর পোস্ট কোড দিলাম, বাংলাদেশি ফোন এরিয়া কোড যেটা +880 দিয়ে দেন আমার ফোন নাম্বারটা দিলাম। সেম ভাবে আপনাদের NID এর ইনফরমেশন এখানে দিয়ে নিচে দেখুন কনফার্ম অপশন আছে, ক্লিক করে দিবেন। এবার অবশ্যই আপনি আবারও কনফার্ম অপশন ক্লিক করবেন। এবার এই পেজে আপনাকে একটা পেমেন্ট কোড সেট আপ করতে হবে, যে কোনো 6টা কোড আপনি এখানে লিখবেন। অবশ্যই এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বিকাশ নগদে যেরকম আপনার একটা পিন থাকে সেরকম আপনার এই কার্ডের একটা পিন এখানে সেট করবেন। উদাহরণস্বরূপ আমি এখানে 6টা সংখ্যা লিখে নিলাম, 992233, সেম সংখ্যাগুলো নিচেও দিলাম, দিয়ে এবার এখানে এই যে গেট কোড অপশন আছে, আপনার যে মেইল আছে সেই মেইলে একটা কোড যাবে, প্রথম যেভাবে কোড গিয়েছিল সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিলে তারপর কনফার্ম ক্লিক করলে অ্যাপ্লাই কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আমি এখান থেকে গেট কোড অপশন ক্লিক করলাম, সাথে জিমেইল অ্যাপটা ওপেন করলাম। এই যে কোডটা 260647 এইটা আমাকে ভেরিফিকেশন কোড বক্সে লিখতে হবে 260647। আমি কোড লিখে নিলাম, তো সব কিছু ওকে। এবার কনফার্ম অপশন ক্লিক করলাম। পেমেন্ট কোড সেট আপ সাকসেসফুল হয়েছে, তাই ব্যাক করে পূর্বের পেজে নিয়ে আসলো। এবার আমাদেরকে আবারও নিচের কনফার্ম অপশন ক্লিক করতে হবে। একটু আগে যে 6টি কোড আমরা সেট আপ করেছিলাম সেই 6টি কোড এখানে দিয়ে তারপর কনফার্ম ক্লিক করতে হবে। আমি কোড দিলাম এবং কনফার্ম অপশন ক্লিক করলাম, দেখুন সাথে সাথে অ্যাপ্লাইংকে চলে গেছে। তো এবার কয়েক মিনিট অপেক্ষা করতে হবে, তারপর এই ভার্চুয়াল কার্ডটা কিন্তু আমি পেয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, অ্যাপ্লাইংয়ের কিছু সেকেন্ড পরে আমি হোম পেজে আসার পর দেখতেছি কার্ড নাম্বার আমাকে দিয়ে দিয়েছে, তার মানে সাকসেসফুলভাবে টেবাও কার্ডটা মানে ভিসা কার্ডটা তৈরি হয়ে গেছে। এখন এই কার্ড ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে যে কোনো পারচেজ ক্ষেত্রে আমি এই কার্ডটা ব্যবহার করতে পারবো। তো আশা করি আপনারা দেখতে পারলেন সঠিক নিয়মে সঠিকভাবে টেবাও কার্ডটা কিভাবে তৈরি করবেন। এই কার্ডে বর্তমানে ব্যালেন্স $0 রয়েছে। তো ডলার লোড বা ডিপোজিট করার জন্য এই যে ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করবেন। পূর্বের মতো ডিপোজিট অপশন ক্লিক করলে আপনার একটা অ্যাড্রেস থাকবে, এখানে অ্যাড্রেস পেয়ে যাবেন। এই অ্যাড্রেসে পূর্বে যেরকম ডিপোজিট করছেন ওইভাবে ডিপোজিট করে তারপর এখান থেকে এই যে টপ আপ অপশন আছে, তো এই টপ আপ অপশন থেকে আপনার কার্ডের মধ্যে ডলারটা যুক্ত করে নেবেন। টপ আপ করলেই যখন আপনার ব্যালেন্সে এখানে ডলার শো করবে তখন কিন্তু আপনি এখান থেকে CVV নামে একটা অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। পরে এই পেজে আপনার পেমেন্ট কোড যে পিনটা সেট করছিলেন 6 সংখ্যার বা 6 ডিজিটের সেইটা এখানে দিবেন। পিন দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। পরে এই পেজে আপনার কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এন্ড CVV এই 3টা ডিটেলস দেখতে পারবেন, যা দিয়ে আপনি যে কোনো সাবস্ক্রিপশন নিতে হলে পেমেন্ট করতে হবে।
মনে করেন আপনি ফেসবুক ব্লু বেজটা নেবেন, তো ব্লু বেজ নেওয়ার জন্য এই যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে মেটা ভেরিফাইড এই যে অপশন আছে ক্লিক করে দিবেন। এবার নিচে দেখুন আনলক বেনিফিট, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল সাইন আপ দিস প্রোফাইল এই যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এবার নিচে কন্টিনিউ অপশন ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এই অপশনে পরে এই পেজে আপনার কার্ড নাম্বার দিবেন, এখানে আপনার ওই যে এক্সপায়ারি ডেট আছে এটা দিবেন, এন্ড নিচে সিবিপি নাম্বার যেটা আছে সেটা দিয়ে নিচে দেখুন সেভ কার্ড আছে সেখানে ক্লিক কার্ড সেভ হয়ে গেলে এবার আপনার কাজ হচ্ছে ব্লু বেজের জন্য আপনার একটা এনআইডি কার্ড, অবশ্যই আপনার যে আইডিতে নাম আছে সেই নামের সাথে ম্যাচ রেখে একটা এনআইডি কার্ড থাকতে হবে। সেই এনআইডি কার্ড স্ক্যান করে ফেসবুক টিমকে সাবমিট করতে হবে, আপনার ফেস ভেরিফাই করতে হবে। আর এইসব নিয়ে ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে, আপনি একটা ইউটিউব ভিডিও দেখে তা করে নেবেন। আর এছাড়া পরবর্তীতে আমি এই রিলেটেড একটা ভিডিও দিব ফেসবুক আইডির ব্লু বেজ কিভাবে নেবেন। আমি নিজে ভিসা কার্ড দিয়ে আমার ফেসবুক আইডিতে ব্লু বেজ নিব, সেটা আপনাদের মধ্যে শেয়ার করব, আপনারা দেখে আমার মতন সেম ভাবে আপনারাও ব্লু বেজ কিভাবে নেবেন তা শিখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।